ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ পবিত্র আল আকসা চত্বর জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। এবার ফিলিস্তিনের এই মসজিদ চত্বরে ইহুদিদের গান, নাচ ও অবাধে চলাফেরার অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েল। কিন্তু হঠাৎ কেন এই অনুমোদন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। পবিত্র আল আকসা চত্বর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীরভাবে সংবেদনশীল একটি স্থান। এটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী এখান থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আরোহণ করেছিলেন। যদিও ইসরায়েল এ স্থানের প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে, চত্বরের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে জর্ডানের অধীনস্থ ওয়াকফ কাউন্সিল। আল আকসা চত্বর কেবল নামাজ বা ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি মুসলিম ঐতিহ্য এবং ধর্মীয় মর্যাদার একটি প্রতীক হিসেবেও বিবেচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের জন্য নাচ গানের অনুমতি দিয়েছে ইসরায়েল। শুধু নাচ গানই নয়, পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির। সংবাদ মাধ্যম ইসরায়েলি চ্যানেল 7-এর উদ্ধৃত করে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু। প্রতিবেদনে জানানো হয়, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ ও মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির প্রণীত নতুন নীতির আওতায় দেওয়া হয়েছে এ অনুমোদন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোটসঙ্গী ইতামার বেন গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউস পাওয়ার পার্টির শীর্ষ নেতা। বর্তমানে ইসরায়েলি ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারে স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। এছাড়াও আল আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে, বেন গেভিরের এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, 3 সপ্তাহ আগে আল আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে তার দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন গেভির এই অনুমতি দিয়েছেন। বৈঠকে তিনি বলেছেন, আমি চাই পুরো আল আকসা চত্বর জুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। মন্ত্রণালয় থেকে যদিও এখন পর্যন্ত এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে 2022 সালে বেন গেভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসা চত্বরে বসতি স্থাপনকারী আইন ও বিধিনিষেধ ভাঙার প্রবণতা বেড়েছে। ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের নামাজের কেবলা ছিল এই আল আকসা মসজিদ। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।